ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের সূচনা হলো নতুন নেতৃত্বের। বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া। কোনো বিরোধী প্রার্থী না থাকায় এবং আপত্তি উত্থাপিত না হওয়ায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তাঁর নির্বাচনের প্রস্তাব। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ শাসক ও বিরোধী উভয় পক্ষের সদস্যরাই তাঁর সমর্থনে প্রস্তাব উত্থাপন করেন। বিধানসভায় এই ঐক্যমত রাজনৈতিক পরিপক্কতারই পরিচয় বহন করে বলে মনে করছে পর্যবেক্ষকরা। বিধানসভার মর্যাদা অক্ষুণ্ণ রাখাই তার লক্ষ্য থাকবে বলে জানিয়েছেন নবনিযুক্ত অধ্যক্ষ রামপদ জমাতিয়া। সম্মানীয় সদস্যবৃন্দ, সবাইকে নমস্কার, যতন খুলুমখা। আজ ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশনের কার্যসূচি অনুসারে আমাকে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করায় আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সম্পূর্ণভাবে অবগত যে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত এই গণতান্ত্রিক ব্যবস্থায় বিধানসভার অধ্যক্ষ পদটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ। এই গৌরবময় দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা, পরামর্শ ও সমর্থন আমার একান্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি আপনাদের সম্মিলিত সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হব। দুবারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী হিসেবে রামপদ জমাতিয়ার অভিজ্ঞতা বিধানসভার কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে বলে আস্থা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মাননীয় স্পিকার মহোদয়, প্রথমেই আমি আপনাকে সম্বোধন করলাম এজ এ লিডার অফ দ্য হাউস। আজকে অত্যন্ত আনন্দের দিন যে আপনার মতো একজন ব্যক্তিত্ব এবং বহুদিন আপনি দুবারের বিধায়ক, পাশাপাশি সামাজিক কাজে এবং রাজনীতির সাথে আপনি বহুদিন ধরে জড়িত এবং আপনি মন্ত্রীও ছিলেন আমাদের ত্রিপুরা সরকারের। সেই জায়গায় আমি সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এবং বিশেষ করে এখানে অপোজিশন লিডারও আছেন এবং সমস্ত যারা আমাদের ট্রেজারি বেঞ্চে আছেন, অপোজিশনে যারা আছেন, সবার পক্ষ থেকে আপনাকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আশা করি যে আপনি যা এই চেয়ারের মর্যাদা, নিরপেক্ষতা বজায় রেখে আপনি সবসময় কাজ করবেন এবং আপনার এই যে নতুন একটা দায়িত্ব আপনার পড়লো, সেটা যেন একটা ইতিহাসে লেখা হয়ে থাকে, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে স্পিকারের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তাঁকে অভিনন্দন জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিরোধী দলের সংখ্যাগত উপস্থিতি কম হলেও তাদের মতামত ও উদ্বেগ প্রকাশের যথাযথ সুযোগ নিশ্চিত করা হবে এবং বিধানসভার মর্যাদা অক্ষুণ্ণ রাখা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা উঁচু পদে, খুবই গুরুত্বপূর্ণ আসনে আপনি অধিষ্ঠিত হয়েছেন। আমরা প্রত্যেকেই কোনো একটা দল থেকে নির্বাচিত, আপনি নির্বাচিত হয়ে এসেছেন। তারপরেও কোনো চেয়ারে যখন আমরা যাই, তখন যে দলের ঊর্ধ্বে উঠে সেই চেয়ার এবং সেই চেয়ার থেকে গোটা রাজ্যকে, গোটা সমাজকে, গোটা ভবিষ্যৎকে সেভাবেই আমাদের তার বিচার করতে হয়। আমরা আশা করব স্যার যে এই বিধায়ক হিসাবে, আপনি মন্ত্রী ছিলেন বিগত টার্মে, আমি তখন ছিলাম না, কিন্তু বিধায়ক হিসাবে গত 3টে টার্ম দেখেছি এবং রাজনীতিতে জয়েন করার আগে সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচিতে আপনার যে নিষ্ঠা এবং লেগে থাকার যে প্রবণতা, যে না আমি তার সাথে আছি, কাজে এই ক্ষেত্রটিও আপনি সফল কাম হবেন এবং সেভাবেই আপনি চালাতে পারবেন, এই আস্থা ব্যক্ত করে আবারও আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নবনিযুক্ত অধ্যক্ষ রামপদ জমাতিয়াকে অভিনন্দন জানান কংগ্রেস পরিষদীয় দলনেতা বীরজিৎ সিনহাও। কংগ্রেস পরিষদীয় দলের তরফ থেকে অপুষ স্পিকার হিসাবে আজকে আপনি নির্বাচিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ
আসনে অলঙ্কৃত করছে। আমরা বিশ্বাস করি আপনার প্রতি যে বিধানসভাতে সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন এবং হাউসকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন আমাদের বিশ্বাস আছে। এর আগেও আপনি যখন স্পিকার ছিলেন না তখনও চেয়ারম্যান ছিলেন, মধ্যে মধ্যে হাউস পরিচালনা করেছেন, তখনও দেখেছি আপনার দৃষ্টিভঙ্গিটা একটা নিরপেক্ষ রয়েছে এবং আমি আপনার প্রতি আমার বিশ্বাস রেখে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। গত বছরের 26শে ডিসেম্বর তৎকালীন স্পিকার বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর শূন্য হয়ে পড়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদটি। বিধানসভার সাংবিধানিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে জরুরি হয়ে ওঠে নতুন অধ্যক্ষ নির্বাচন। 2023 সালের বিধানসভা নির্বাচনে গোমতী জেলার বাগমা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন রামপদ জমাতিয়া। জনজাতি রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত এই প্রবীণ নেতা। তাঁর রাজনৈতিক জীবনে অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা বিধানসভার কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করছে অনেকেই। রামপদ জমাতিয়ার জন্ম 13 ফেব্রুয়ারি 1957 সালে। এর আগে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জনজাতি সমাজের উন্নয়নমূলক নানা উদ্যোগের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রামপদ জমাতিয়া 2018 সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী নরেশ জমাতিয়াকে 2833 ভোটের ব্যবধানে পরাজিত করে বাগমা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর থেকে রাজ্যের জনজাতির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিতি পান রামপদ জমাতিয়া। সব মিলিয়ে এডিসি নির্বাচনকে সামনে রেখে জনজাতি সমাজের একজন প্রবীণ প্রতিনিধিকে বিধানসভার অধ্যক্ষ হিসেবে সামনে আনা বিজেপির একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা বলে মনে করছে পর্যবেক্ষক মহল। এর মাধ্যমে একদিকে যেমন পাহাড়ের জনজাতি সমাজের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা দেওয়া হচ্ছে, তেমনি জোট সঙ্গীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে আগামী নির্বাচনী লড়াইয়ের জন্য রাজনৈতিক জমি মজবুত করার কৌশলও নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।